বন্ধুরা, এইমাত্র কালবৈশাখী ঝড় নিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসীদের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে, দেখতে পাচ্ছেন যে এদিকে জয়নগর, গোসাবা থেকে শুরু করে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, এমনকি দেখতে পাচ্ছি চন্দ্রনগর, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘুষকরা থেকে শুরু করে বোলপুর, কাটোয়া থেকে শুরু করে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর, খাতড়া থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে গোয়ালতর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া, সর্বত্র আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তো আজ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জেলাগুলিতে। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান আগামী 2 দিন পর্যন্ত। ইতিমধ্যেই সেই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব বেসিক্যালি কোন কোন জেলাগুলিতে আরও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে এদিকে অসমের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তের আপডেটে চলে যাব। এই মুহূর্তে সকাল সকাল যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে রয়েছে। এর জেরে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি থেকে শুরু করে ফেজারগঞ্জ, দীঘা, কোন্টাই, জয়নগর, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, এদিকে বারুইপুর, এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। মেঘমালাতে চলে যাই তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আজ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হবে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এদিকে নদিয়াতে বৃষ্টিপাত, এমনকি মালদা, দিনাজপুরের দিকেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে গতকাল থেকে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে আজও সকাল সকাল দমকা ঝোড়ো হাওয়া বইছে। বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে অসমের গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড়, শিলংয়ের দিকে, তুরার দিকে, এবং বৃষ্টিপাত চলছে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কালাই, রংপুর থেকে শুরু করে সিলেটের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে এবং বিশেষ করে বৃষ্টিপাত তখন কিন্তু দক্ষিণবঙ্গের অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। আমরা হাওয়ার গতিবেগ যদি দেখি আপনাদেরকে দেখাতে পারবো যে এই মুহূর্তে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের উপকূলে দেখতে পাচ্ছি যে দীঘা থেকে শুরু করে নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ অর্থাৎ উপকূলের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 11টা-12টার পর থেকে হাওয়ার গতিবেগ হবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বুঝতেই পারছেন আরও প্রচণ্ড ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দেখতে পাচ্ছেন 70-80 কিলোমিটার গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূল। ওড়িশার উপকূলে প্রচুর পরিমাণে হাই অ্যালার্ট রয়েছে। প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান তাই আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন দীঘার দিকে আমরা 70-80 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। মন্দারমণি, কোন্টাই, এদিকে বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতনের দিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। খাজুরি থেকে শুরু করে গঙ্গাসাগরের দিকেও আমরা 70-75 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপের দিকেও একটা হাই অ্যালার্ট রয়েছে ঝড় বৃষ্টির। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এই ঝড় বৃষ্টির ফলে।
ইতিমধ্যে উপকূলবাসীদের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আমরাও আপনাদেরকে বিশেষ করে একটি অনুরোধ করব, এই ভিডিওটি সবাইকে বিশেষ করে শেয়ার করবেন যাতে ভিডিওটি সমস্ত জায়গায় শেয়ার হয় এবং প্রত্যেকেই দেখতে পারে এবং প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করে চলতে পারে। তো আপনাদের জন্য অবশ্যই এটি একটি রেসপন্সিবল দায়িত্ব থাকলো যে অবশ্যই ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করবেন। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি, আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারবো প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘনীভূত হচ্ছে। এর জেরে আপনারা বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে। প্রচণ্ড গরম তো ছিল, তবে এবার গরম থেকে রেহাই মিললেও একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতার আশেপাশে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের কিন্তু অ্যালার্ট রয়েছে। আজ তো রয়েছে ঝড় বৃষ্টি, তো আজকে তো হবেই, তবে আগামীকালও আপনাদেরকে যদি দেখাই দেখতে পারবেন আগামীকালও ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামীকালও কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে প্রচুর পরিমাণে লণ্ডভণ্ড হতে পারে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা। দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টি চলবেই, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। পরবর্তীতে 8 তারিখও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, পরবর্তীতে 9 তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং তার পরবর্তী 10 তারিখও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি এবং একটি ঘূর্ণাবর্ত 10 তারিখে একদম পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে, 11 তারিখেও ভারী বৃষ্টি থাকছে, 12 তারিখেও বৃষ্টি থাকছে, এমনকি 13 তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 14 তারিখও দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে এবং পাশাপাশি 15 তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি জেলায় জেলায়। তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগ ঘনীভূত হচ্ছে, আর রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। এবার তীব্র গরম তো আপনারা অনেকটাই সহ্য করেছেন, এবার ভারী বৃষ্টিটা অবশ্যই আপনাদেরকে একটু সহ্য করতে হবে, কেননা ভারী বৃষ্টি আসছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বইবে। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের দিকেও অ্যালার্ট রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, যশোর, লালগোলা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া সমস্ত জায়গায় হাই অ্যালার্ট রয়েছে কালবৈশাখী ঝড়ের। ময়মনসিংহ, কালাইয়ের দিকেও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে আজকে। পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে। এদিকে মিজোরাম, শিলচর থেকে শুরু করে মণিপুর সর্বত্র কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং রাতের দিকেও উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বইবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তাপমাত্রায় চলে যাব, যেটা একটি সুখবর যে আজকে থেকে তাপমাত্রার পারদ কমবে। তাও আপনাদেরকে দেখাচ্ছি, বিকেল থেকে তাপমাত্রার পারদ কমবে। দুপুরের দিকে যদি দেখি 12টা 1টার দিকে যদি আমরা দেখি, 12টা 1টার দিকেও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ধরতে পারেন, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বর্ধমানের দিকেও আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামের দিকেও দেখতে পাচ্ছি, আরামবাগ, নদিয়ার দিকেও দেখতে পাচ্ছি 36-37 ডিগ্রি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 3টে 4টের দিকে যদি আমরা দেখি, এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু 27-28 ডিগ্রি। কলকাতার দিকেও দেখতে পাচ্ছেন অনেকটাই তাপমাত্রা কমে যাবে, পুরুলিয়ার দিকেও কমে যাবে, বাঁকুড়ার দিকেও কমে যাবে এবং সমস্ত জায়গায় তাপমাত্রার পারদ কিন্তু আজকে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে, অসমের দিকেও নিম্নমুখী থাকবে, বাংলাদেশের দিকেও থাকবে এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন, আজ থেকে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নিম্নমুখী হবে এবং কালবৈশাখী ঝড়ের লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণের সমস্ত জেলা। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। দুপুরের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, মোর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।